হাই বন্ধুরা, আজকে আমি চলে আসলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা নামক জায়গায়। এই জায়গায় একসময় জমিদারদের অনেক আধিপত্য ছিল। এখানে জমিদারদের অনেক পুরনো, শত শত বছরের পুরনো ভবন আছে। এখানে একটা পার্ক অবস্থিত, যে পার্কের নাম প্যালেস পার্ক বা আদনান প্যালেস। আগে আদনান প্যালেস ছিল, পরে প্যালেস পার্ক নাম হয়েছে। পার্কের টিকিট মূল্য 50 টাকা। পার্কের এক্সট্রা পার্কিং জায়গা আছে, আপনি চাইলে আপনার গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, সেই জায়গা এক্সট্রা আলাদা রাখা আছে সামনে। সেটার জন্য এক্সট্রা কোনো চার্জ আপনাকে দিতে হবে না। এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, বা দিতে হয় কি না আমি সঠিক জানি না, খেয়াল নাই। তো এখানে আপনি নবাবগঞ্জ থেকে আসতে পারবেন, জয়পুর থেকে আসতে পারবেন। ঢাকা থেকে যদি কেউ আসেন তাহলে আপনাকে আসতে হবে প্রথমে নবাবগঞ্জ থেকে আপনাকে আসতে হবে অটো বা রিক্সা নিয়ে। বললে হবে যে প্যালেস পার্ক বললে আপনাকে এখানে নামিয়ে দেবে। তো টিকিট কাটবেন। টিকিট কাটার পরে ভিতরে এন্ট্রি নেবেন। আমরা এন্ট্রি নিলাম, আমার ওয়াইফ আর আমার ছেলে আগেই এন্ট্রি নিয়েছে। তারপরে আমি প্রবেশ করলাম। এই কাকা সবসময় গেটে থাকেন, যাতে কেউ বিনা টিকিটে প্রবেশ করতে না পারেন, সেই কারণে। তো পার্কে ঢোকার পরে দেখুন কত মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ, কত সুন্দর। আপনি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে কোনো কমতি নাই। এই যে দেখুন, এটাই হলো আদনান প্যালেস। এটাই কোনো এক সময় জমিদারদের রাজপ্রাসাদ ছিল। এটা কোনো সময় জমিদারদের প্রাসাদ ছিল। এখন কালের বিবর্তনে এটা হারিয়ে গেছে। তো এই একটা মৎস্যকন্যা। আর এখানে হলো গিয়া ওই যে দেখুন আমার ছেলে আর ওয়াইফ হাতি, বড় হাতি আর ছোট হাতির সাথে আমার আর উঠে আছে। এটা হলো একটা ওভারব্রিজ। রাস্তার ওপাশে পার্কের কিছু জায়গা আছে, সেই জায়গায় কিছু রাইড আছে, সেটার জন্য যাওয়ার জন্য ওই ওভারব্রিজটা ছিল। এই যে আদনান প্যালেস, এটার নাম পরবর্তীতে চেঞ্জ করছে আদনান প্যালেস। এটা ওনারা নিজেরা রেখেছে, যদিও এটা পুরাতন আমলের সেই জমিদার প্রাসাদ। জমিদাররা এখানে বসবাস করতো এক সময়ে। তো দেখুন আজকে এই যে হাতি দুটো, ছোট হাতি, বড় হাতি, হাতি আর হাতির বাচ্চা। সাথে দূরে দেখা যাচ্ছে জেব্রা না জিরাফ জানি। সঠিক আমি আসলে এই দুইটার ভিতরে গোলমাল পাকাই ফেলি, তো বলতে পারলাম না। এই যে দুটো বানর, বানর দুটো আছে সুন্দর করে। হাতি দেখুন কত সুন্দর কারুকার্য, হাতের কাজ করে। এগুলো কিন্তু প্রত্যেকটা হাতের কাজ করে, আর্টিফিশিয়াল। এগুলো কিন্তু হাতের কাজ করে তৈরি করা। তো এগুলো নিয়ে আপনার যে হলো গিয়া দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ছেলে বাঘের পিঠ উঠে আসছে, যদিও জীবন্ত বাঘ না। তো হলো গিয়া আমি আর কি বলবো, দেখুন প্যালেসটার সৌন্দর্য দেখে যে কোনো লোক বিমোহিত হয়ে যাবে। প্যালেসের দুই পাশে দুইটা সিংহ আছে। এই যে একটা সিংহ, আর ওই পাশে একটা সিংহ আছে। এই যে একটা ঘোড়া, আর ঘোড়ার সাথে একটা স্টেজ। এখানে যদি কেউ পার্টি করে বা পিকনিক করে, স্টেজ আছে। এখান থেকে বাম পাশে ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এটা খেয়াল করি, যে কোনো জায়গায় গেলে আমার ওয়াশরুমটা আমার খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াশরুমটা, এই যে দেখুন দুটো ময়ূর, মনে হয় যেন একবারে দুটো ময়ূর পাশাপাশি বসে আছে। আর আসলেই বসে আছে। পার্কের দৃশ্য খুব মনোরম দৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি কোনো অপ্রীতিকর বা আপত্তিকর অবস্থায় কোনো কিছুই দেখবেন না। এই পার্কটা এতই ভালো যে এখানে আপনি পরিবার পরিজন নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন। এই যে দেখুন একটা কি বলে এটাকে, আপনার রাউন্ড সিঁড়ি। এই রাউন্ড সিঁড়ি দিয়ে প্যালেসের উপরে ওঠা যায়, যদিও বন্ধ থাকে, গেটটা বন্ধ। রাউন্ড সিঁড়ির নিচের অংশ গেটটা বন্ধ। প্যালেসের উপর ওঠা যায় রাউন্ড সিঁড়ির উপরে এখন আর উঠতে দেয় না। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পার্কটা। এটা একটা সামাজিক পার্ক বলা যায়। আপনি বা আমি যে কোনো কেউ চাইলেই পরিবার পরিজন নিয়ে যে কোনো সময় আসতে পারি আমরা। আইসে একটু ঘুরে যেতে পারি, বাচ্চারাও খুশি হলো। বাচ্চারাও রাইডে চললো। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, অনেক রাইড আছে।
যে যেটা খুশি চড়তে পারে, যে যেটা খুশি উঠতে পারে। হ্যাঁ, তো কথা হলো গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নের একটা খেয়াল রাখতে হবে। এই রাইডগুলো এখন বন্ধ আছে, কিছু কিছু রাইড বন্ধ আছে, কারণ হলো গিয়ে যে লোক কম, এখন মানুষজন একটু কম, তো তাই হলো গিয়ে কিছু কিছু রাইড বন্ধ আছে। তো তারপর লোক হলে রাইডগুলি চালু করে, ওরা 2-3 জন লোক হলেও রাইড চালু করে। বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তারপরে বাচ্চারা এনজয় করার জন্য তাদের অনেক কিছুই আছে এখানে, যাতে বাচ্চারা আইসা বোরিং ফিল না করে, এনজয় করতে পারে। হ্যাঁ, আর এই যে দেখুন আমার ওয়াইফ দোলনায় দুলছে। এখানে অনেকগুলো দোলনা আছে এরকম। হ্যাঁ, অনেকে এরকম দুলে। আমার ছেলে ওই পাশে দুলছে। হ্যাঁ, আর এই যে আমার ছেলে ওই পাশে দুলছে, বাম পাশে আরও মানুষজন দুলে। হ্যাঁ হ্যাঁ, লোকজন আসে, পরিবার পরিজন নিয়ে লোকজন এখানে অহরহ আসে। তো পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে কোনো ঘাটতি নাই। পার্ক ম্যানেজমেন্ট এই দিক থেকে ভালো লাগছে। দেখুন, হ্যাঁ, ওই যে সবাই দোলনায় দুলে, এখানে আসলে দোলনায় দুলবেই মানুষ, এখানে আসলে দোলনায় দুলবেই। হ্যাঁ, যে কোনো ব্যক্তি, হ্যাঁ, দোলনায় দুলতে কেনা পছন্দ করে বলুন। হ্যাঁ, তা আমি ভিডিও করতেছিলাম, তো আমার ওয়াইফ আর আমার ছেলে দোলনায় দুলতেছিল। তো হইল কি আমি একটু সামনে আগানোর পর দেখি যে একটা রাইড। হ্যাঁ, এই রাইডটা যদিও এখন বন্ধ আছে, কোনো লোকজন নেই বা কোনো কেউ উঠতে চাচ্ছে না। আমার তো সাহস হচ্ছে না, আমি এই রাইড ওঠার সাহস পাই না, বা কখন উঠি নাই, বা ওঠার ইচ্ছা নাই এই রাইডগুলিতে। দেখুন, এই যে একটা ড্রাগন নৌকা, হ্যাঁ, ড্রাগন নৌকাটা এখন বন্ধ আছে। যখন লোকজন বেশি হয় তখন এটা চালু করে। তো এখন তো লোকজন কম, তো তাই আর কি এটা চালু করেনি। এটা হলো ড্রাগন নৌকা। এটাকে হলো কি বলে, এপাশ ওপাশ করে, যে এ মাথা উপরে ওঠে, ও মাথা নিচে নামে, ও মাথা নিচে নামে, এ মাথা উপরে ওঠে, এরকম একটা নৌকা। এটা সবাই জানে, আজকাল মেলায় এটা দেখা যায়, অহরহ দেখা যায়। এটা হলো এই রাইডগুলোর টিকিট কাউন্টার। আপনি এখানে যে রাইডগুলো দেখবেন সেই রাইডের টিকিট কাউন্টার হলো এটা। প্রত্যেকটা রাইডের জন্য আপনাকে 50 টাকা দিতে হবে। দেখুন, বাচ্চাদের কত মজাদার একটা রাইড এটা। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের খুবই খুবই মজাদার একটা রাইড। হ্যাঁ, ওই যে দেখুন কাপ ব্রিজ দেখা যাচ্ছে, কাপ ব্রিজ, প্লাজা, টিমক। হ্যাঁ, কাপ ব্রিজ দেখা যাচ্ছে। এই কাপ ব্রিজ রাইডটা আমার খুব ভালো লাগলো। তো তো আমি আর ছেলে টিকিট কেটে উঠে পড়লাম। পড়ার পরে অনেক মজা। হ্যাঁ, আসলে এই ফিলটা আপনাদের বোঝাতে পারবো না যদি কেউ না উঠে থাকেন। তো আমার ওয়াইফ ভিডিও করতেছিল, তো আমি রাইডটা খুবই এনজয় করতেছিলাম, খুবই 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 এনজয় করতেছিলাম। এটা একটা এনজয়ফুল মানে রাইড ছিল আমার জন্য। আমার ছেলেও খুব পছন্দ করছে। হ্যাঁ, আমাদের জন্য দুজনের জন্যই খুব এনজয়ফুল ছিল। আমরা অনেক মজা করছি এই রাইডটায়, আর বিশেষ করে আমি অনেক মজা পেয়েছি। আমি আমার ছেলেকে বলছি, ছেলেও অনেক মজা পেয়েছে। হ্যাঁ, আমরা অনেক মজা পেলাম। তারপরে দেখতে দেখতে ঘুরতে চা কিন্তু আমাদের খাওয়া হলো না। হ্যাঁ, চায়ের কাপে বসে আছি কিন্তু চা খাওয়া হলো না। এটা কোনো কথা বলেন তো? চায়ের কাপে বসে আছি, চা খাওয়া হলো না। হ্যাঁ, এই চা খাওয়া হলো না। করতেই একটা সময় দেখা গেল যে রাইড শেষ মুহূর্তে চলে আসছে। হ্যাঁ, শেষ মুহূর্তে চলে আসবে। তখন আমি কাকাকে বললাম যে, কাকা আর একটু সময় রাখা যায় না? তো কাকা আমাকে এক্সট্রা একটু সময় বাড়িয়ে দিল। দেওয়ার পরে কাকা আমার রাইডটা শেষ করে দিল। তো তারপরে আমি রাইড থেকে নেমে গেলাম। এই যে দেখুন ঘুরিয়ে চাইলে আপনি এটা নিজেই ঘুরতে পারবেন, কাপ এদিকে সেদিকে ঘুরাতে পারবেন। এই যে আমি রাইড থেকে নেমে গেলাম। হ্যাঁ, এরপর আমার ছেলে নামবে। হ্যাঁ, আর এই যে একটা এই কাকা, এই মুরব্বী কাকা, উনি এই রাইড পরিচালনা করে থাকেন। এই ছোট বাবুটা, হ্যাঁ দেখুন, ছোট বাবুটা ওখানে ছিল। তো দেখুন, এখন এখানে এই রাইডটায় দুজন আপু উঠছেন। হ্যাঁ, আপু দুজনকে আমি চিনি না, ওনাদের ভিডিও করা অনুমতি ছাড়া আমার ঠিক হয়নি। তারপরেও আমি ওভাবেই করেছি যাতে বোঝা না যায়। হ্যাঁ, দেখুন, এই রাইডটা কত সুন্দর, কিন্তু আমার উঠতে খুব ভয় লাগে। আমি এই রাইডে কখনোই উঠতে পারি না বা উঠি না, ওঠার চেষ্টাও করি না, ভুল করে ওঠার চেষ্টা করি না। অনেক সুন্দর একটা রাইড, যদিও আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি উঠতে পারি না, উঠতে আমার অনেক ভয় লাগে। দেখুন প্লেসটা কত সুন্দর একটা প্লেস।
হ্যাঁ, যদিও এটা সন্ধ্যার সময় ছিল, সন্ধ্যার মুহূর্তটা ছিল, তাই আসলে এরকম অন্ধকার অন্ধকার একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আসলে এই রাইডটাও শেষ পর্যায়ে সময় শেষ হয়ে আসছে প্রায়। হ্যাঁ, আস্তে 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 থেমে যাবে, আস্তে আস্তে করে থেমে যাবে। হ্যাঁ, পাশেই আরেকটা রাইড চলবে। এই যে দেখুন, পাশে আরেকটা রাইড বাচ্চাদের জন্য। হ্যাঁ, প্লেন রাইড। এটাও খুব মজাদার একটা রাইড। দেখুন কত কিউট কিউট বেবিরা রাইড করছে। রাতের অন্ধকার তো, তো একটা মাত্র লাইট ছিল এখানে, মাত্র একটা লাইট ছিল, তার বিনিময়ে আলোর স্বল্পতা ছিল, আলোর অনেক স্বল্পতা ছিল। আলোর স্বল্পতা থাকার বিধায় এইরকমটা দেখা যাচ্ছে। এই রাইডটা বাচ্চারা দেখলাম অনেক আনন্দ করতেছিল। এরপর আস্তে আস্তে আমরা ট্রেন রাইডের দিকে যাচ্ছিলাম। ট্রেন জার্নি করবো আমরা, ট্রেনে ঘুরবো, ট্রেনে উঠবো। ট্রেনের টিকিট কাটলাম আমরা, 3টে টিকিট কাটলাম, 50 টাকা করে পার টিকিট। তো কোন বগিতে উঠবো ভাবতে ভাবতেই দূরে দেখলাম একটা রাক্ষস। আমরা হলো ট্রেনের হলুদ একটা বগিতে উঠলাম। হলুদ বগিতে ওঠার পরে ট্রেন চললো, ঝকঝকাঝক ট্রেন চললো। চলতেছে। তো আমি ভাবতেছি ট্রেনটা কোথায় যাবে, রাক্ষসের মুখের ভিতর থেকে যাবে। হ্যাঁ, তো গেলে কোথা থেকে বের হবে। আমি ভাবতেছি ভাবতে আমাদের ট্রেনটা রাক্ষসের মুখের ভিতরে চলে গেল। দেখুন, হ্যাঁ, আমরা কোথায় গেছি, হারিয়ে গেছি। এই যে হারিয়ে গেছি আমরা, হারিয়ে গেছি। এই তো আলো দেখে যাচ্ছে। হ্যাঁ, তো বের হইতে পারলাম। বড়লা আমাদের বের করছে, রাক্ষসের মুখের ভিতর থেকে ঢুকছি, আর কোথা থেকে বের হলাম সেটা বুঝতে পারলাম না, জানলাম না। আর বলতেও পারলাম না যে কোথা থেকে বের হলাম। আবার ঘুরতেছি, ট্রেন চলতেছে। ট্রেনের চললে তো আর ট্রেন থামার কোনো ব্যবস্থাই নেই। চলতেছে, আবার মনে হয় রাক্ষসের পেটে যাব। হ্যাঁ, মনে হচ্ছে আবার রাক্ষসের পেটে যাব। হ্যাঁ, আবার রাক্ষসের মুখের ভিতরে যাব। হায়, এবার যদি আর ফিরে না আসলাম, রাক্ষস যদি পুরোটাই আমাদের গিলে নিল। হ্যাঁ, এই ভাবতে হঠাৎ করেই আমি একটু আলোর মুখ দেখতে পেলাম। মন শান্তি আসলো যে না, এবার বুঝি বেঁচে গেলাম। হ্যাঁ, তো আস্তে আস্তে করে আমাদের রাইড শেষ পর্যায়ে চলে আসলো। ট্রেন চলে আসলো, আমাদের ট্রেন চলে আসলো। হ্যাঁ, ট্রেন স্টেশনে চলে আসবে। এখন স্টেশনে মনে হয় থামবে। হ্যাঁ, 2টা রাউন্ডের বেশি দেয় না ওনারা। তো আমাদের 2 রাউন্ড হয়ে গেছে। কিন্তু আমার একটা আজব ব্যাপার লাগলো, আমি ঢুকলাম রাক্ষসের মুখ থেকে, কিন্তু কোথা থেকে বের হলাম সেটা বলতে পারলাম না, বুঝতেও পারলাম না। তো আমাদের রাইড শেষ, আমরা নেমে গেলাম। নেমে যাওয়ার পরে হঠাৎ দেখে আর একটা ভাই রাইড উঠলো। তো আমি ভাবলাম যে দেখি ওনারা তো রাইডে উঠছে, ওনারা কোথা থেকে বের হয়। হ্যাঁ, ওনারা তো রাক্ষসের মুখের ভিতর থেকে ঢুকবে, তাহলে ওনারা কোথা থেকে বের হবে সেটা আমি একটু দেখি। হ্যাঁ, তো দেখতেছি ওনাদের ট্রেন চলতেছে। ওমা, এ কি, রাক্ষসের মুখের ভিতরে তো ওনাদের ট্রেনও চলে যাচ্ছে। আমরা যেহেতু বেরোতে পারছি, তাহলে ওনারাও তো বেরোতে পারবে। তাহলে এবার দেখি আমি কোথা থেকে বের হয় ওনারা। আমি সেই আশায় বসে আছি, কোথা থেকে বের হয়। হ্যাঁ, বের হবে। এই যে বের হয়েছে, কিন্তু কোন জায়গা থেকে বের হয়েছে সেটা তো বুঝতে পারলাম না, বলতেও পারলাম না। বলতেও পারলাম না কোন জায়গা থেকে বের হলো ট্রেনটা। হ্যাঁ, আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝেছেন যে ট্রেনটা কোন জায়গা থেকে বের হয়েছে। তা আমি আর সেটা উল্লেখ করলাম না। হ্যাঁ, আপনারাই বুঝে নিন যে রাক্ষসের মুখ থেকে ঢুকেছে আর ট্রেনটা কোন জায়গা থেকে বের হয়েছে, এটা আপনারাই বুঝে নিন। চলতেছে, দেখুন রাক্ষসের মুখটা কত বড় একটা মুখ। হ্যাঁ, দেখছেন, যে কোনো কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আমি তো ভিতরে ঢোকার পরে ভয় পেয়ে গেছিলাম, যে অন্ধকার দেখে ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, ওই যে বের হয়েছে। হ্যাঁ, আবার বের হয়ে গেছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোথা থেকে রাক্ষসের মুখের ভিতর থেকে ঢুকে যেয়ে কোথা থেকে বের হয়। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আমি কথা গুছিয়ে বলতে পারি না, তো এটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কথা গুছিয়ে বলতে পারি না।
তো আমার এই সমস্যাটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আপনারা যদি সাপোর্ট করেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আগ্রহ পাবো। আর আপনারা যদি সাপোর্ট না করেন আমি তো আগ্রহটাই হারিয়ে ফেলবো বলেন। তারপর আমাদের রাইড শেষ, আমাদের রাইডটা শেষ হয়ে গেল, আমরা বের হলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসার উদ্দেশ্যে তো যাওয়া উচিত। আমরা হাঁটতেছি দেখুন, রাতের সন্ধ্যাবেলা পার্কের সবগুলো লাইট মোটামুটি জ্বালিয়ে দিয়েছে, লাইটগুলো অন করে দিয়েছে। তো আস্তে আস্তে করে আমরা সবাই সামনের দিকে আগাইতে তো হঠাৎ করে দেখি যে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে ভালোই লাগে বাচ্চাদের খেলাধুলা দেখতে। তো পার্কের এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে পার্কের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, যেটার ভিতরে আমি যাইনি, আসলে যাইনি, ওটার ভিতরে যাইনি, কেমন কী অবস্থা সেটাও যাইনি। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। তো হলো গিয়া, তো পার্কের ব্যাপারটা হলো গিয়ে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এই ব্যাপারটা মাথায় রাখবেন। দেখুন এই যে সিংহটা দাঁড়িয়ে আছে, সিংহের উপর আমার ছেলে আর এক সিংহ, সেও দাঁড়িয়ে আছে, বসে আছে। ওই যে দেখছেন ওপাশে একটা রাইড, ওই ওভারব্রিজ থেকে রাস্তা পার হয়ে ওপার যেতে হয়, ওই পাশে পার্কের কিছু জায়গা আছে, যে অংশটায় আপনার যে আরও কিছু রাইড আছে। সন্ধ্যা হয়ে গেছে বিধায় আমি ওপাশে আর যাইনি, দেখুন প্যালেসটা একবার দেখুন, কত সুন্দর প্যালেস, দেখছেন কত সুন্দর একটা প্যালেস। জমিদাররা আগে এখানে থাকতো, জমিদারদের প্রাসাদ, এটা জমিদারদের প্রাসাদ। সেই আমলেও মানুষ এত সুন্দর কারুকার্য করে, এত সুন্দর কারুকাজ করে কাজ করেছে। দেখুন এই যে জলকন্যার সামনেই, প্যালেসের সামনেই একটা ছোট জল আছে, পুকুরের মতো আছে, ওখানে একটা জলকন্যা আছে। তো সেখানে হলো গিয়া কিছু কচ্ছপ আছে, কিছু মাছ আছে, কিছু কচ্ছপ আছে, কিছু মাছ আছে। আমি একটা কচ্ছপ দেখতে পাচ্ছি, ওই যে একটা কচ্ছপ, ওই পাশে আরেকটা কচ্ছপ আছে, কিছু মাছ আছে, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। তো কিছু মাছ আছে, কিছু কচ্ছপ আছে। তো দেখতে সুন্দরই লাগে। দিনের বেলা হলেও হয়তো বা একটু ভালো হতো, রাতের বেলা তো অন্ধকার হয়ে গেল, তো সেই কারণে আসলে ভিডিওটা ঠিকমতো আসলো না। যাই হোক, পরবর্তীতে আবার দেখি, যদি সময় পাই আসবো, এসে আপনাদের দেখাবো। আর পার্কের অপর পাশে যে অংশটা আছে, ওভারব্রিজ দিয়ে যেটা যেতে হয়, সে অংশটাও সময় পেলে আর একদিন এসে দেখাবো। তো আজকে আমাদের এখানে শেষ, আমরা আশা করি যাব, কিন্তু যাওয়ার আগে আর একবার একটু আমি প্যালেসটা দেখতে চাচ্ছি। দেখি প্যালেসটা, দেখুন জলকন্যাটা কত সুন্দর করে তৈরি করছে, দেখুন প্যালেস, ওয়াও, অসাম প্যালেস। দেখছেন কত সুন্দর প্যালেস, এত সুন্দর প্যালেস, এটা চিন্তা করা যায়? ভাবতে অবাক লাগে, কত সুন্দর কারুকার্য। সেই আমলে, শত বছর আগের আমলে মানুষ কত সুন্দর হাতের কারুকাজ করছে, হাতের কারুকার্য করে রাখছে মানুষ। দেখুন কত সুন্দর হাতের কাজ, ফিনিশিং, সব কিছু। জাস্ট এটা একটু রিপেয়ার করার কারণে সৌন্দর্যটা বেড়ে গেছে। আর এখানে আরও এরকম অনেক ভবন আছে, আশেপাশে আরও অনেক ভবন আছে, যেগুলি রিপেয়ার করা হয়নি বিধায় অবহেলায় অযত্নে পড়ে আছে। যদি এগুলি রিপেয়ার করা হতো, এই জায়গাটা একটা দর্শনীয় জায়গা হয়ে যেত। এই জায়গাটাতেও প্রচুর মানুষ আসতো। কিন্তু এই জায়গাটা যেগুলি আছে এখানে হলো গিয়ে, যে আরও যে প্যালেস আছে, অনেক প্যালেস আছে, এরকম অনেক বাড়ি আছে, পুরনো অনেক জমিদার বাড়ি আছে, যেগুলো হলো গেলে অযত্ন অবহেলায় দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই প্যালেসটা বা এই জমিদার প্রাসাদটা রিপেয়ার করে রাখছে, তাই আজকে এখনও এত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর প্যালেস। আমরা এখন বের হয়ে যাব পার্ক থেকে, আমাদের সময় শেষ। পার্কের গার্ড বলে দিল যে সময় শেষ, সবাই বের হয়ে যান আস্তে আস্তে। তো আমরাও বের হয়ে যাব, আমরা বের হয়ে যাচ্ছি। দেখুন আপনি এখানে আসতে চাইলে আসতে পারেন সহজভাবে। নবাবগঞ্জ আসবেন, নবাবগঞ্জ থেকে অটোতে, যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নবাবগঞ্জ আসবেন, নবাবগঞ্জ থেকে অটোতে বললেই হবে যে প্যালেস পার্ক, বা আদনান প্যালেস।
প্যালেস পার্ক বা আদনান প্যালেস বললেই হবে, আপনাকে নিয়ে আসবে এখানে। যদিও জায়গাটা একটু সন্ধ্যার পরে নির্জন হয়ে থাকে, কিন্তু ছিনতাইকারীর কোনো ভয় নাই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। হ্যাঁ, আর ধন্যবাদ দেখার জন্য।